বাসায় যদি একটা তরকারি খুব মজা হয় তাহলে কিন্তু সেই তরকারিটা দিয়েই সবাই বেশি করে ভাত খায়। ঠিক তেমনি আজকের রেসিপিটি। আজকের এই এক রেসিপিতেই আপনার এক প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। এটা যেমনই তৈরি করা সহজ তেমনি খেতে খুব মজা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমে আমি প্যান গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তারপরে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেন দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এবার পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু লাল হয়ে গেলে এখানে জল অ্যাড করে দেব। জলের পরিমাণটা অল্প হবে যেন মশলাটা পুড়ে না যায়। জলটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো আদা আর রসুনের পেস্ট। 1 টিস্পুন দিয়ে দেব সিক্রেট মশলা। আপনারা সিক্রেট মশলাটা না থাকলে দিতে পারবেন। জিরে, ধনিয়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো একটু পরিমাণ করে দিয়ে দিবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। সিক্রেট মশলার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনাদের প্রয়োজন হলে নিয়ে নিতে পারেন। সেটা কিন্তু সারা বছরই সংরক্ষণ করে খেতে পারবেন, একবার বানিয়ে মাছ মাংস সব কিছুর সাথেই খেতে পারবেন। এবারে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে সেখানে অ্যাড করে দেব সিম। সিমটাকে আমি মাঝখান দিয়ে শুধুমাত্র কেটে নিয়েছি বড় বড় পিস করে। দেন মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই ঢেকে রান্না করবেন, ঢেকে দিলে কিন্তু সিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিচ্ছি। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়ে দিতে হবে। দেখুন সিম থেকে কিন্তু অলরেডি পানি উঠে এসেছে, আর এই পানিতেই সিমটাকে সিদ্ধ করে নিতে হবে। সিম দিয়ে এই রেসিপিটা তো আমার বাসার সবাই খুব পছন্দ করে, আপনিও একবার ট্রাই করবেন, দেখবেন যে আপনার পুরো পরিবার খুব পছন্দ করবে ইনশাল্লাহ। সো এবার সিমটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব পানি। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এবার ঢেকে দেব। পানি দিয়ে সিমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, একটা লাইক করে দেবেন। আজকের এই সিমের রেসিপিটা কিন্তু দেশি সিম দিয়ে করতে বেশি ভালো লাগে, সো ট্রাই করবেন দেশি সিম দিয়ে করার। এবার সিম কষানো হয়ে গেছে, পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর ঢেকে দেব না। এই পানিটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নেব, আর বেশি পানিও শুকাতে যাবেন না। তারপরে খুন্তি দিয়ে এইভাবে সিমের উপরে প্রেসার দিলে দেখবেন যে সিমটা একটু ভেঙে যাচ্ছে। তো পুরো সিমই এইভাবে একটু ভেঙে নেবেন। খেয়াল রাখবেন সিমটা যেন একদম ভর্তা না হয়ে যায়। এবার সিমগুলো যখন পুরোটা ভেঙে যাবে তখন এগুলোকে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেবেন। আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দেবেন। তারপর দেখবেন যে আঠালো হয়ে যাচ্ছে আর নিচে লেগে যাচ্ছে। নিচে লেগে গেলে ভালো করে তুলে এই সিমটাকে একটু নেড়ে চেড়ে নেবেন। দেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এরকম আঠালো সিম ভাজি দিয়ে গরম ভাত মেখে খেয়ে দেখবেন কতটা মজা হয়। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।